এটা মনে রাখবেন যে আপনি যে জিনিসটা উৎপাদন করতেছেন এটা আপনাকে বিক্রি করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি কোয়েল পাখির খামার করতে চান এবং আপনি যদি বুঝতেছেন না যে কিভাবে খামার শুরু করবেন, কতগুলো পাখি দিয়ে শুরু করবেন এবং কোন বয়সের পাখি নিলে ভালো হয়, এগুলা যদি আপনি এখনো বুঝতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিওতে আমি সবকিছু নিয়ে আলোচনা করব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। তো প্রথমে যদি আসি যে কোয়েল পাখি কেন পালন করবেন। কোয়েল পাখি হচ্ছে আপনার আহ এমন একটা পাখি যে আপনার অল্প জায়গায় বেশি পালন করা যায়। এখানে যদি এখানে দেখেন যে আমার কতগুলো পাখি আছে, ঘর কিন্তু পুরো ফাঁকা। আমার অল্প জায়গায় অনেকগুলো পাখি পালন করা যাচ্ছে। অথচ মুরগি যদি হইতো বা ব্রয়লার বা যেটাই বলেন, অনেক জায়গা লাগতো। কোয়েল পাখির ক্ষেত্রে জায়গা অনেক কম লাগে। এটা হচ্ছে এক নাম্বার কারণ। আর আপনার কোয়েল পাখির ক্ষেত্রে আপনি যদি প্রাপ্তবয়স্ক পাখিটা নেন, তখন দেখা যায় যে আপনি আহ, আজকে ফিড কিনে খাওয়ালেন, পরবর্তীতে ডিম উঠে কালকে আবার লাভটা নিতে পারলেন, এরকম হচ্ছে সিস্টেমটা। আপনি যদি সোনালী পালেন সেটা কিন্তু সেক্ষেত্রে হবে না। আপনি ছোট পরিসরে যখন করতে যাবেন, আপনার বাজেট কম থাকলে আপনি কি করবেন, আহ, প্রথম দিন ছোট বাচ্চা নিলেন, তারপরে প্রায় 2 মাস টানা খাওয়াইতে হবে, তারপরে বিক্রি করবেন, তারপরে লাভটা আসবে। কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে আপনি যে অল্প করে করতে চান, এটাও আপনি করতে পারবেন, এটাতেও আপনি ভালো লাভ করতে পারবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, তাই আমি সবসময় বলি যে নতুনদের জন্য আহ অল্প পাখিদের শুরু করা। আমি যদি আমার বিষয়টা বলি, আমি কিন্তু শুরু করছিলাম কয়টা, প্রথমে প্রথমে নিয়েছিলাম আপনার, আমি যে বলি আপনাদেরকে, প্রথমে আমি কিন্তু মাত্র 30টা পাখি দিয়ে শুরু করছিলাম। বেশি না, মাত্র 30টা। আমি আগে দেখছি যে 30টা পাখি আমি নিছি, 30টা পাখিকে আমি বিক্রি করতে পারবো কিনা, ডিমগুলো কোথায় বিক্রি করতে হয়, কত দাম পাচ্ছি, কত লাভ আসতেছে, এই হিসাবটা নেওয়ার জন্য আমি প্রথমে 30টা নিয়েছিলাম। এরপরে বাকি আস্তে 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 বেশি করে নিছি। তো এইটা আপনাদেরকে বলবো যে আপনি আগে অল্প নেন, 30টা, 50টা, 100টা, এর বেশি যাইয়েন না। 100টার বেশি না নেওয়াই ভালো হবে নতুনদের জন্য। তো 100টা যদি নেন, আপনি দেখবেন যে আগে যে আপনি পাখিটা নেওয়ার পরে ডিমগুলো যে পাচ্ছেন, ডিমগুলো আপনি বিক্রি করতে পারছেন কিনা, আপনাদের এলাকায় ডিমের দাম কেমন। মেন জিনিসটা হচ্ছে এটা যে আপনি যে জিনিসটা উৎপাদন করতেছেন, এটা যদি আপনি বিক্রি না করতে পারেন, তাহলে আপনি কোনো ব্যবসায় লাভ করতে পারবেন না। এটা মনে রাখবেন যে আপনি যে জিনিসটা উৎপাদন করতেছেন এটা আপনাকে বিক্রি করতে হবে। মানে আপনি হালকা একটা শখের জিনিস উৎপাদন করলেন, কিন্তু কাস্টমার নেই, হাটে নিয়ে গেলেন, বাজারে নিয়ে গেলেন, কেউ নিতে চায় না, দাম বেশি, এগুলো হবে না। আপনি এমন একটা জিনিস করেন যেটা আপনি উৎপাদন করলে বিক্রি করতে পারবেন খুব সহজে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে পাখি যে নিবেন, পাখিটা আপনি কিসে পাললে ভালো হয়। খাঁচায়, এক নম্বর খাঁচায় পালা যায়, আর একটা হচ্ছে মেঝেতে, ফ্লোরে। কোনটাতে বেশি ভালো, কোনটাতে বেশি সুবিধা, তার মধ্যে দুইটাতেই অসুবিধা সুবিধা দুইটাতেই আছে। প্রথমে আসি ফ্লোরের মধ্যে যদি আপনি পালেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার লিটার খরচ একটা অতিরিক্ত লাগবে। এখানে কাঠের গুঁড়া দেন বা ধানের তুষ দেন, যেটাই দেন, এটা আপনি কিনতে হবে, কেনার পরে এটা দিতে হবে। এটা একটা অতিরিক্ত খরচ যাবে, এবং দেখা যায় যে লিটার বেশি দিন রাখলে আপনার উম, ওখান থেকে রোগ জীবাণু বেশি ছড়ায় আর কি। আর যদি খাঁচার মধ্যে আসি, সেখানে দেখা যায় যে আপনার সুবিধা কি, সুবিধা খাঁচার মধ্যে সুবিধা হচ্ছে আপনার খাবার সামনে দিতে পারবেন, পানিও পিছনে সুন্দর দিতে পারবেন, এবং ডিম পারলে সুন্দর সামনে চলে আসবে, ডিম উঠাইতে অসুবিধা নাই। সে সব খাঁচাতে একসাথে সুন্দর ডিম উঠাতে পারবেন। কিন্তু একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার খাঁচায় পারলে আপনার আহ 2-3 দিন পর পর ট্রে পরিষ্কার করতে হবে, এটা একটু ঝামেলা। কিন্তু এটা যদি অটো সিস্টেম করে নেন, এটা এখন আপনাদের না করাই ভালো, কারণ নতুন অবস্থায় এত কিছু বলবো না। আপনি যে খাঁচায় পালেন, আপনার 2-3 দিন পর পর পরিষ্কার করবেন, এইটাও একটু ঝামেলা করতে হবে। সব সুবিধা নিলে তো হবে না। এখানে সুবিধা হচ্ছে আপনার খাবার পানি দিতে পারবেন, সুন্দর ডিম উঠাতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর মেঝের মধ্যে পারলে সেটা অসুবিধা কি, সেখানে দেখা যায় যে আপনার খাবার পাত্র, পানির পাত্র আপনার হলো একটা একটা করে বসাও আলাদা আলাদা জায়গায়। তারপরে দেখা যায় যে লিটার, আপনার গ্যাস বেশি হইলে ওখান থেকে আপনার অ্যামোনিয়া বেশি ছড়াইলে আপনার ওখান থেকে ঠান্ডা লাগবে পাখিকে, এটা হবে। এখন আপনার যেটা সুবিধা হয় সেটা করে নেবেন, করবেন আপনার জন্য যেটা ভালো হয়। তো আমার পরামর্শ, আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে খাঁচায় পালা, খাঁচার মধ্যে রোগ বালাই না হয় বললেই চলে। এটা হচ্ছে ইয়াদের রোগ বালাই খুব কম হয়। আমার যেটা অভিজ্ঞতা, আমি দেখছি যে আমার খাঁচায় পাললে খুব রোগ জীবাণু, রোগ খুব কম হয়। এরপরে আসি যে আপনারা কতদিন বয়সের পাখি নেবেন। আহ নতুনদের জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যে হলো 30 দিনের উপরে পাখি নেবেন।
কারণ আপনি যদি একদিন বয়সের পাখি নেন, এটা যে ব্রুডিং সময়টা এটা আপনি যত্ন করতে পারবেন না। এটাতে অনেক অভিজ্ঞতা লাগবে। দেখলে মনে হয় যে অনেক খুব সহজ, বাচ্চা আনবো, ফিট খেলাবো আর বড় হয়ে যাবে, এরকমটা না। এখানে অনেক ব্রুডিং ব্যবস্থাপনা আছে, কিন্তু এতটাও কঠিন না, আস্তে আস্তে শিখে যাবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে যেটা পরামর্শ আমি দেবো সেটা আপনি হলো 30 দিনের উপরে পাখি নেবেন। কারণ 30 দিনের উপরে পাখি নিলে সেটা আপনার ছেলে মেয়ে চিনা যায়। তো পাখি যেখান থেকে নেন না কেন, ভালো খামার থেকে নেবেন। খামার থেকে ভালো, কারণ হলো আপনার এমন খামারই অনেক আছে যে আপনাকে মেয়ে পাখি বলে ছেলে পাখি ধরাই দিবে, তো আপনার এই ছেলে পাখিটাতে অনেক লস হয়ে যাবে। তো ভালো খামার থেকে নেবেন, যাচাই বাছাই করে নেবেন, আপনি যে সব যেন মেয়ে পাখি আসে সেটা নিশ্চিত করবেন। আজকের ভিডিওটি এটুকু পর্যন্ত। তো আরো কিছু যদি বাদ পড়ে থাকে তো আপনারা কমেন্ট করবেন। আরো কিছু জানার থাকলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আরো ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা আমাদের যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।